আসসালামু আলাইকুম। সবাইকে সংগ্রামী অভিনন্দন। আপনারা জানেন, অনেকেই জানেন, দেশে এখন কমপক্ষে দুটো সরকার কাজ করছে, একটা বেসামরিক আর একটা সামরিক। একটা দেশপ্রিয় জনগণের প্রতিনিধিত্ব করছে, যদিও কোমর ভাঙা, সেটা ইউনূস সরকার। আরেকটা হচ্ছে ভারত ও আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য যে সরকার সুপরিকল্পিত ভাবে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান, শাহাবুদ্দিন চুপ্পু ও তাদের দোসর আসিফ নজরুলদের সরকার। দুটো সরকারই কিন্তু এখন অনেক অকেজো এবং পালিয়ে যাবার উপক্রম করছে আপনার ওয়াকারুজ্জামানের সরকার। তো সরকারের সিদ্ধান্তহীনতা, যেমন আওয়ামী পন্থীদের সূক্ষ্মভাবে বিভিন্ন জায়গায় সরকারি চাকরিতে পুনর্বাসিত করা, আওয়ামী খুনি পুলিশ অফিসার ওসি প্রদীপের এখনো ফাঁসির ব্যবস্থা না করা, যদিও হাইকোর্ট তার ফাঁসির আদেশ দিয়ে দিয়েছে। 7 দিনের ভেতরে তার ফাঁসি হবার কথা ছিল প্রায় 1 মাস আগে। আমার জানা মতে এখনো ওসি প্রদীপের ফাঁসি হয়নি। সুপরিকল্পিতভাবে এই ভারতপন্থী, বাংলাদেশ বিরোধী আওয়ামীপন্থী ওসি প্রদীপকে রক্ষা করে যাচ্ছে এই অথর্ব কোমর ভাঙা ইউনূস সরকার। তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সবচাইতে কোমর ভাঙা। যাই হোক, জনগণ কিন্তু এই কোমর ভাঙা সরকারকেও সমর্থন করলেও একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়নি, এবং সরকার সুকৌশলে ওই ধরনের কিছু হলেই, সরকার বিরোধী কোনো আন্দোলন হলেই বলে এটা মব অ্যাকশন, মব নাকি নেমেছে রাস্তায়। আমি এর প্রতিবাদ করেছি। এটা কোনো মব ভায়োলেন্স না। বাংলাদেশে যেটা হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এই প্রতিবাদ প্রতিরোধের রূপ নিতে পারে, যেটা হাসিনার আমলে হয়েছিল। একটা বিপ্লব সফল হওয়ার পরেই সেই বিপ্লব চিরস্থায়ী হয় না। প্রতি বিপ্লবীরা আবার ওই বিপ্লব তাদের পছন্দ মতো না হলে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। 72 সাল থেকে আমরা সেটাই দেখেছি। 71-এর পরে সেই সরকার, যেটা বিপ্লবী সরকার ছিল আসলে, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার, যারা পাকিস্তান ভেঙে বাংলাদেশ করে একটা বিপ্লবী সরকার করেছিল, সেই সরকারকেও অপসারণ করা হয় এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে শেখ মুজিবুর রহমানের নির্মম অপসারণকে সমর্থন জানিয়েছিল। আমার তো মনে হচ্ছে ডক্টর ইউনূসের প্রতি জনগণের যে আস্থা ও বিশ্বাস ছিল, বিভিন্ন কারণে একটার পর একটা সে ভেঙে যাচ্ছে। মাঝখানে এখনো নাটক করা হচ্ছে, আরেকটা চালবাজি করা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য বা একেবারে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের নামে, মানে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করে একটা সরকার গঠন করা হবে। যাদের কোনো জনসমর্থন নাই তারাও একাধিক সিট পাবে পার্লামেন্টে। এই প্রলোভনে পড়ে তারা কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে 147টা নতুন দল নিবন্ধনের জন্য দরখাস্ত করেছে। এগুলো অশনি সংকেত। এর পেছনে ইন্ধন যোগাচ্ছে ভারত, এতে কোনো সন্দেহ নেই। শাহাবুদ্দিন চুপ্পুর আশীর্বাদ রয়েছে, আসিফ নজরুলদের আশীর্বাদ থাকলে আমি অবাক হব না। আমি যে জন্য বলছি সরকার, ইউনূস সরকারের এখন নাভিশ্বাস উঠেছে। সেটা কি করে? আমি প্রথম আলো 2রা জুলাই বুধবারের প্রথম আলো থেকে একটা খবর আপনাদের পড়ে শোনাচ্ছি। চট্টগ্রামের পটিয়া থানাতে একজন আওয়ামীপন্থী, আওয়ামীদের পক্ষে যে জনগণের উপর অত্যাচার করেছে, সেরকম একজন বিতর্কিত পুলিশ কর্মকর্তা, অফিসার ইনচার্জ, ওসি, তাকে বসানো হয়েছিল। কিন্তু জনগণ আন্দোলন করে
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 9 ঘন্টা অবরোধ করে সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পটিয়ার ইন্দ্রপুল এলাকার মহাসড়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও কর্মীরা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়, কিন্তু সরকার এটাকে লাঠিপেটা করেও বন্ধ করতে পারেনি। চেষ্টা করেছে, পুলিশ লাঠিপেটা করেছে, কিন্তু জনরোষের সামনে 24 জুলাই আন্দোলনে উদ্বেলিত ছাত্র জনতা পুলিশকে প্রতিহত করেছে। এবং ইউনূস সরকার, এই কোমর ভাঙা সরকারের কোমর ভাঙা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওসি যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে উইথড্র করতে, তুলে নিতে বাধ্য হয়েছে। এবং এই দাবির জন্য উপমহা পুলিশ পরিদর্শক ডিআইজি কার্যালয়ের সামনে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়ক বেলা 3টা থেকে 7টা পর্যন্ত অবরোধ করেন জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা। দিকে বৈষম্য বিরোধী ছাত্ররা, আবার এনসিপি নেতা কর্মীরা। ওসির অপসারণ দাবিতে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দুটি সংগঠন। তার মানে দানা বাঁধছে। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যে ষড়যন্ত্র করছে ইউনূস সরকারের নাকের ডগার উপর দিয়ে, সেটা কিন্তু প্রতিহত করছে জনগণ। তাই ডক্টর ইউনূস, আপনি খুব আস্থার সঙ্গে এই বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করবেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, এনজিও ভিত্তিক কাজকর্ম করবেন, তাতেই কিন্তু বাংলাদেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। হাসিনা যাওয়ার পরে আমাদের জাতীয় সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 30 বিলিয়নের মতো, রপ্তানি বেড়েছে, আইন শৃঙ্খলার কিছুটা উন্নতি হয়েছে, এটা স্বাভাবিক। এর জন্য ডক্টর ইউনূস সরকার যদি কোনো ক্রেডিট নিতে চায়, বেশি ক্রেডিট নিতে চায়, জনগণ কিন্তু সেটা তাকে দেবে না। পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে গতকাল মঙ্গলবার রাত 10:30টার দিকে প্রত্যাহার করা হয়েছে। মানে ওই যে সেই নাচাই নাচবে, তবে এর আগে তারা একটু ঢং করলো ইউনূস সরকার। মানে কাজটা ঠিকই তাদের করতে হবে, তারা একটু শক্তি পরীক্ষা করতে গেল ছাত্র জনতার সঙ্গে। শক্তি পরীক্ষা করতে গিয়ে তারা পিছু হটল। এটাই কিন্তু জনগণের একটা অন্যতম প্রধান বিজয়। জনগণ মব ভায়োলেন্স করছে না, জনগণ রাস্তায় নেমেছে ইউনূস সরকারের এই সমস্ত তুগলকি সিদ্ধান্তের বিরুদ্ধে। এবং এর প্রভাব শীঘ্রই আমরা দেখব বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে। এই যে ওয়াকারুজ্জামান এখন দেশপ্রেমিক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে বাংলাদেশের সব সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে, তার বিরুদ্ধে ব্যারাকে ব্যারাকে বিদ্রোহী সেনা জাগে। এটা কবিতার পুরনো লাইন। ব্যারাকে ব্যারাকে বিদ্রোহী সেনা জাগে, জাগছে। গ্যারিসন গুলোর খবর, ক্যান্টনমেন্টের খবর কিন্তু খুব ভালো নয়। ওয়াকারুজ্জামান, ভারতরত্ন ওয়াকারুজ্জামান, হাসিনার পোষ্যপুত্র ওয়াকারুজ্জামান। ওসিকে প্রত্যাহারের পর রাত 12:15টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ প্রথম আলোকে বলেন, আমাদের দাবি এখনো পূরণ হয়নি, ওসির প্রত্যাহার এর শুরু মাত্র। আমরা দাবি করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর যে পুলিশ হামলা চালিয়েছে তাকে প্রত্যাহারের পাশাপাশি তদন্ত ও বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত সেরকম কোনো প্রক্রিয়া দেখা দিচ্ছে না। তাই আমরা ছাত্র জনকে তাকে জানাচ্ছি রাজপথে থাকা ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। খেলা কিন্তু শেষ হয়নি ডক্টর ইউনূস। আপনার সুপরিকল্পিত ভাবে যে সিদ্ধান্তহীনতার আশ্রয় নিয়ে আপনি সরকার পরিচালনার নামে দেশকে বিভ্রান্ত করছেন, দেশকে স্থবিরতার দিকে নিয়ে যাচ্ছেন,
আরেকটা বিদ্রোহের দিকে নিয়ে যাচ্ছেন। এবার তো বিপ্লব না, এবার বিদ্রোহ হবে। সেই বিদ্রোহে কিন্তু আপনার সরকার উৎখাত হয়ে যেতে পারে। নির্বাচন নিয়ে কারসাজি করছেন আপনারা। আপনার উপদেষ্টা আলী রিয়াজ সাহেব যে সমস্ত কথা বলেছেন আপত্তিকর, অধিকাংশ রাজনৈতিক দল এই পিআর পদ্ধতিতে নাকি নির্বাচন চায়, এর বিরুদ্ধে বিএনপি ফোঁস করে উঠেছে। এবং যারা না বুঝে লাফাচ্ছিলেন তারাও এখন বুঝতে পারছেন যে পিআর পদ্ধতির নির্বাচন মানেই কিছু অপাংতেয় লোকজন যারা একটা সিটও পাবে না তাদের পার্লামেন্টে ঢোকার একটা ষড়যন্ত্রমূলক কাজ। এর পেছনে ক্যান্টনমেন্ট থেকে কুখ্যাত ওয়াকারুজ্জামান ইন্ধন যোগাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং ওয়াকারুজ্জামান এই যে হাসান নাসিরকে অবাঞ্ছিত ঘোষণা করলেন সবগুলো গ্যারিসনে, তাকে সিএমএইচে একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার, তাকে সকল প্রকার চিকিৎসা থেকেও বঞ্চিত করা হলো। এর আগে হাসিনা জেনারেল সোহরাওয়ার্দী সাহেবকে, লেফটেন্যান্ট জেনারেল সোহরাওয়ার্দীকেও ঢাকা ক্যান্টনমেন্টে এবং অন্যান্য ক্যান্টনমেন্টে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং তাকে সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নিতে দেয়া নিষিদ্ধ করা হয়েছে। ওয়াকারুজ্জামান কিন্তু সোহরাওয়ার্দীর উপর সেই নিষেধাজ্ঞা এখনো তোলেনি। তার মানে হাসিনার আদেশে নির্দেশে ওয়াকারুজ্জামান সরকার চালাচ্ছে, ইনভিজিবল গভর্নমেন্ট চালাচ্ছে। আর নোবেল লরিয়েট ডক্টর ইউনূস আঙ্গুল চুষছেন, তিনি ক্ষমতাহীন। তিনি ওয়াকারুজ্জামান সম্পর্কে প্রত্যক্ষভাবে বলতেও সাহস পান না যে ওয়াকারুজ্জামান বেআইনি ভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, একটার পর আরেক। ইউনূস সাহেবের হাঁটুতে কম্পন। তিনি এই 85 বছর বয়সে কেন এত ভয় পান সেটা আমার বোধগম্য নয়। তবে ভয় পেলে রাষ্ট্র শাসন করা যায় না। ডক্টর ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল, তিনি কিভাবে লেফটেন্যান্ট জেনারেল হয়েছে সেটাও আমরা জানি। তিনি কার ব্যাচমেট ছিলেন সেটাও আমরা জানি। তো তার যে যোগ্যতা আমরা জেনে গেছি অলরেডি। তিনি বলেছিলেন হামিদা যা পালিয়ে গেল, প্রেসিডেন্ট হামিদা আবার ফিরে আসলো। পালিয়ে যাওয়ার পরে বলেছে, আমি তো জানি না যারা এই পালিয়ে যাওয়াতে সাহায্য করেছে তাদের অচিরেই আমি তাদের গ্রেপ্তার করব। প্রায় দু মাসের বেশি হয়ে গেল, ওনার হ্যাডম দেখাতে পারেননি। এরা চালাবে পুলিশ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডক্টর ইউনূস এদের উপর ভরসা করে দেশে নির্বাচন করবেন। আর সরকারের ভেতরেই তো ফিফথ কলামনিস্ট বসে আছে, বিভিন্ন রকমের রিফর্মের নামে নির্বাচনটাকে বানচাল করার ষড়যন্ত্র করছেন। ছাত্র জনতা কিন্তু চট্টগ্রামেই আরেকটা বিজয় অর্জন করেছে। ছাত্রলীগের জনৈক অবৈধ ছাত্র নেতা দীপঙ্কর দে, 29 বছর বয়স্ক এই দীপঙ্কর দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে গ্রেপ্তার করার জন্য থানায় নিয়ে আসে। থানার পুলিশ বলে যে তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তাই তাকে ছেড়ে দেয়া হোক। কিন্তু জনগণ এমন এক পরিস্থিতির সৃষ্টি করলো যে দীপঙ্কর দের বিরুদ্ধেও মামলা দিতে পুলিশ এখন রাজি হয়েছে। সুতরাং দুটো বিজয়, একটা হচ্ছে এই ওসি নূরকে এখান থেকে সরানো, আর দীপঙ্কর দের বিরুদ্ধে মামলা করতে পুলিশকে বাধ্য করা। এটাই দুটোই কিন্তু ডক্টর ইউনূসের পরাজয়। ওসি প্রত্যাহার তো নিশ্চয়ই হোম মিনিস্ট্রি এবং ডক্টর ইউনূসের সরকারের গালে চপেটা ঘাত। এভাবে কিন্তু বেশি দিন চলবে না। ডক্টর ইউনূস, আপনি যদি অবিলম্বে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে কিন্তু গ্যারিসনেও খবর আছে, ক্যান্টনমেন্টের ভেতরে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। চাপা ক্ষোভ এখন আক্রোশের জন্ম দিয়েছে। আক্রোশ থেকে সেখানে বিদ্রোহ হতে পারে বলে ক্যান্টনমেন্টের ভেতর থেকে অনেকে খবর দিচ্ছেন। এটা আমরা দেখব, এখনই আমি কিছু বলছি না। তবে আমি মনে করি লেফটেন্যান্ট কর্নেল এবং তার নিচের দিকে যারা আছেন তারা এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের কে অবাঞ্ছিত ঘোষণা করাটা খুব সহজভাবে নেবে না। এখন ডক্টর ইউনূসের সরকার মন্দ হোক ভালো হোক, মোটামুটি জনগণ তাকে মেনে নিয়েছে, কিন্তু সে সরকারের বিরুদ্ধে
জেনারেল ওয়াকারুজ্জামান ভারতপন্থীদের আওয়ামীদের নিয়ে যদি আরেকটা প্যারালাল সরকার করতে যান, সেটা কিন্তু ব্যাকফায়ার করবে। ভালো থাকবেন সবাই। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।